দেখলেই মন শান্তি, বৈশা উপভোগ করি বাতিজা পুষ্করি পারে। বাড়ির কাজ চলছে, আবার গেলাম গ্রামে, গ্রাম থেকে কলই শাক বাগানে, বাজারে, বাজার থেকে খেজুর বাগানে, খেজুর বাগান থেকে সরিষা ফুল বাগানে, আবার এইদিকে সবজিগুলো রেডি করতেছে রান্না করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের কি কি হলো কি হলো না সবটাই দেখতে পারবেন এই ভিডিওর ধারায়। সকালটা আমাদের এভাবেই শুরু হয়, গরম পানি দিয়ে রাখছে, ভাত রান্না করতে হবে। সকালে একেবারে ফ্রেশ ভাত গরম হবে, রান্না হবে, খাওয়া দাওয়া শুরু করে দিব। আমার দাদি এবং আমার আম্মু এখানে বসেছিল, তারা রান্না করতেছিল। তারপরে ভাত যখন হয়ে যায়, আমরা সকালে প্রতিদিন এভাবে গরম ভাত খাই। গরম ভাত শেষ হলো রান্না করা, তারপর আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। ভাতিজিকে মা নিল আবার বাসায় একটা কলই শাক বাগান, সেইখান থেকে তারা শাক তুলতেছে, ভাতিজিকে নিয়ে দুষ্টামি করতেছি। ওইদিকে আমার ভাতিজিও শাক তুলতেছে, সবাই একসাথে আসছি ফ্যামিলির সবাই শাক তোলার জন্য। এই যে ক্ষেত থেকে একেবারে তরুতাজা শাক তোলা হচ্ছে। এই শাকগুলো অনেকদিন হয়ে গেছে, বড় হয়ে গেছে, নেওয়ার কথা ছিল অনেকদিন হলো, কিন্তু নেইনি। আর ওরকম সময় পাওয়া যায়নি। ওরা দুই ভাই বোন এদিক দিয়ে দুষ্টামি করতেছে আর আমি এদিক দিয়ে দেখতেছি। ছোটবেলায় কত ওদের মতন এরকম দুষ্টামি করতাম কলই শাক বাগানে আসলে। এগুলো হচ্ছে মটরশুঁটি শাক, এক একজন এক এক নামে বলে। শাক তোলা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। বাজারে যাওয়ার আগে আজকে পুরো গ্রামটা ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। এটা আমাদের গ্রামের পাশের রাস্তা, ভাতিজাকে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের পাশে একটা মেল আছে, এখানে গাছ পাড়ায়, আর ওই দিক দিয়ে যাচ্ছি আমাদের সেই পুরনো সেই গ্রামে। এই গ্রামের ওই সাইড দিয়ে আজকে বাজারে যাব। বাজারে আরো তাড়াতাড়ি যেতে পারতাম, কিন্তু বাজারে তাড়াতাড়ি যাইনি। এই সেই জায়গা, যে জায়গায় একটা সময় আসতাম, এবং আজকে বহু দিন পরে আসলাম। আসার পরে জায়গাটা ঠিক আগের মতনই আছে, কিন্তু সেই সময়টা আর নেই। এই জায়গায় এসে কতটা সময় কাটাতাম। এই একটা কবরস্থান ভাই, এই কবরস্থানের পাশে এই বাড়িটা। একটা সময় এখানে কত আসতাম। বাড়িগুলো অনেক আগের, কিন্তু দেখতে এত সুন্দর, চোখ জুড়ানোর মতন। অনেক আগে ডিজাইন করা বাড়ি, এখনো মাসাল্লাহ অনেক সুন্দর। এই যে পাশে একটা পুষ্কনি, এই পুষ্কনির প্রেমে আমি পড়েই গেছি। একটা সময় এই জায়গায় আসলে এই পুষ্কনিতে কত গোসল করার ইচ্ছা ছিল। পুষ্কনির পাশে এত সুন্দর একটা মসজিদ, আর মসজিদের পাশে এত সুন্দর একটা বসার জায়গা পুষ্কনির পারে। যে কেউ দেখলে মন তার বসতে মন চাইবে এখানে। আমিও বসেছিলাম ভাতিজাকে নিয়ে। আর এইখানে পানিগুলা একটু আজকে নেড়ে দেখবো। বহুদিন পরে আসলাম পুষ্কনির পারে। ভাতিজা আমার আগে নিচে গিয়ে বসে আছে, আমি বললাম ঠিক আছে আমিও আসতেছি। আর ভাই এত ভালো লাগতেছে, ও পানিগুলা পা দিয়ে নাড়াচাড়া করতেছে। আমার মনে হচ্ছে আমি পুষ্কনিতে নামি। এগুলা মনে হচ্ছে ডাবের পানি, এত সুন্দর মনে হলো সবগুলো ডাবের পানি। হাতে নিলাম, আবার একটা বাড়ির কাজ চলতেছে আমার ফুফাতো ভাইয়ের, সেই জায়গায় আইসা বললাম দৌড়াইয়া দৌড়াইয়া ঢুকে গেলাম। সাদে উইটা গেলাম, সাদে বলে কালকে দিব ডালাই, আজকে থেকে কি করবো। ঘুরলাম, দেখলাম, সবই ভাল লাগলো, বাড়িটাও সুন্দর হইলো। সার ডালাই কবে হইবো, কবে খামো বিরিয়ানি অপেক্ষা করলাম, কয়ে গেলাম। বাইতের থেকে আবার বিদায় নিয়ে গেলাম, বিদায় নিয়ে বাড়ির তখন বাইরে গেলাম। আয়া দি কি সুন্দর বাড়ি রে ভাই, যা দিই এই ভাল লাগে। এইদিকে আদি আহা ভাই, এই কবরস্থানটা হনি আছে। আর দেখা খুব মনে পড়ে গেল, এত সুন্দর একটা বাড়ি রে ভাই গ্রামের মধ্যে। দেখলে কান্না ভালো লাগে কোন। এই বাড়িটা দেখে আমার সত্যি অনেক ভালো লাগলো। আমার বাতিজাই তো খেলা শুরু করে দিছে। আমি মনে করছে যে কি খেলবো আজকে, খেলতেছে দেন। আর এইদিকে দেন খাওয়ার লেগে করতেছে। বাজারে আয় বললাম, এখন হাই করতেছে আগে মজা খাইব। আমি কি পরে খাইব মজা, আগে বাজার করে লই। দেন আমাকে আগে আগে দৌড়ে যায়, আমি একটু পরে যাও। আর দোকানদার একটা কফির দাম এত দাম চাইলো ভাই। পরে বাতি যায় আবার একটু চুলটা খাড়া করাইলো। আমি ঠিক আছে তুমি চুল খাড়া করো, আমি দেই। তারপরে চুল টুল খাড়া করে দেখেন বাজারে ব্যাগটা হাতে লইলো। এখন যাইতেছে কসমেটিকের দোকানে, একটা সুনু বলে কিনতে। ওই বেড়ায় দেখছেন নি কি সুনু দিতেছে, সুনু টুনু কিন না। অন বাজার করে বাতি দাঁড়াতে ধরাই দিলাম। অন বাতি যাবার করতেছে কাকা নুডলস কিনতে হইব, তাহলে আবার মারে লইলাম নুডলস কিনার লিগা। কিনলাম নুডলস, অন বাতি যারে লইয়া মারে লইয়া, আর বাতি যা পিছন দিয়া মুখে একটা ললিপপ দিয়ে আইতাছে। অন মনে করেন যে দৌড় দিলাম, বিলাই পড়লাম। অন দিয়ে কাকা আবার দিয়ে খেজুর গাছ কাটতেছে। অন কইলাম কাকা লো একটু কথা কমুনি, কাকা ব্যস্ত দেখে কথা কই না। এই রাস্তা দিয়ে বাড়িতে যাইতে হইব। এত সুন্দর আমাকে বাড়ির পাশের রাস্তা, আগে ভাই জানতাম না। এর আগে একদিন আইছিলাম, অনেকদিন পর আবার আইলাম। আর এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে যেতেছি, চতুর্দিকে তাকায় আর পাখির আওয়াজ, মনে হচ্ছে এখানে থাইকা যায়। এত সুন্দর জায়গা ভাই, অনেক ভালো লাগছে আজকের জায়গাটা। অনেক খুশি হলাম এত সুন্দর জায়গা দেখতে পাইরা। আর ছোট একটা গাছ দেখছি ভাই, এই গাছটা তো নাকি রস হবে। আর বাতিজারা দিয়ে ক্লান্ত হয়ে গেছে বইয়ের হিসেবে। আমি ঠিক আছে তুমি একটু রেস্ট নিয়া তারপরে আহো। তারপরে মনে হয় আমি সামনের দিকে আটতাছি, আর দিয়ে আরে ভাই যে সুন্দর, চোখ জোড়ায় যেতেছে দেখে, কিন্তু মন ভরতেছে না। এত সুন্দর ভিউ দেখছেন আপনারা, চতুর্দিকে ঘেরা হলো সরিষা ফুলে, আর মাঝখান দিয়ে ছোট ছোট চিপা রাস্তা। আর আমি যাচ্ছি এদিক দিয়ে হেঁটে, যত ভালো লাগতেছে ভাই আমার, আমি বলে বুঝাইতে পারছি না। আপনাদের কেমন লাগছে আমি জানি না। আমার মা হেঁটে চলে যাচ্ছে, বাড়ির খুব কাছে চলে আসি। এই বাগানে অনেকগুলা ছিল, এগুলা তারা গরুর ঘাসের জমি হিসাবে রেখে দিয়েছে। আর এইদিকে হচ্ছে সেই কলই শাক বাগানে সকালে যেখানে এসেছিলাম, সেইখান দিয়ে আবার বাড়িতে যাচ্ছি, দুপুর হয়ে গেছে। আর আম্মু বাজার করে নিয়ে আসলো, এখন মনে করেন বাড়িতে যেতে হবে, এগুলো আবার রেডি করতে হবে রান্না করার জন্য। ফাইনালি বাসায় চলে আসলাম, এসে বসে রয়েছি। এখন একটু গরম লাগতেছে ভাই। আর মা কলই শাক কাটা শুরু করে দিল, ক্ষেতের থেকেও তোলা হয়েছিল কলই শাক। আর এই যে সেই ফুলকপি, এই ফুলকপিটার দাম অনেক বেশি নিয়েছে। ফুলকপি নাকি কেজি হিসাবে বিক্রি করে, এই প্রথম দেখলাম ভাই। মায়ের তেল মরিচ দিয়া সুন্দর কইরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল রান্না করার লিগা। আমি আবার হেডে চাই দেখতেছি, আর যা ভাল লাগতেছে। মায় আবার মাছ বাজতেছে, মাছের আওয়াজ আইতাছে, দেখে ভাল লাগতেছে। ওই দিক দিয়ে তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব হয়ে গেছে, খালি মাছ ভাজা বাকি, মাছ রান্না করা বাকি। আঙ্গ রয়াল আবার আয়া পড়ছে। এই দেখে ফুলকপি সিদ্ধ করা শেষ হয়ে গেছে, সবগুলা রেডি করা হয়ে গেছে। এখন মনে করেন যে এগুলা নামাইলেই হয়ে যাবো গা। আর সিদ্ধ কইরা সুন্দর কইরা মায় মাছ ভাজিয়া দিয়ে দিল তরকারির মধ্যে। সব মিলে অবশেষে সবকিছু রান্না হয়ে গেল। আমার আব্বা আগে খাইয়া লইলো, তরকারি হয়ে গেল, ভাত হয়ে গেল, সব হয়ে গেল।
এখন আমরা খামো ভাই। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সামনে আবার নতুন কিছু নিয়ে